গালিব ভাই যেটা বললেন যে এই সরকারকে কি একেবারে স্বাভাবিক অন্য কোনো নির্বাচিত সরকারের মতো বিবেচনা করা, সাথে আরেকটা বিষয় যুক্ত করি যে এই যে এখন যে সরকার আছে, এই সরকার তো বেসিক্যালি একটা সরকার যাকে সব রাজনৈতিক দল থেকে শুরু করে সবাই সমর্থন করে সামাজিকভাবে যে একটা নিরাপত্তা বলয় তৈরি করবার কথা, সেই জায়গা থেকে কোনো ঘাটতি মনে করছেন কিনা? শুনেন, আমি একটা কথা বলি আপনাকে। জিনিসটা হলো কি, ভালো করলে পুরস্কার দেবেন, খারাপ ওই যে আমরা একটা দৌড় প্রতিযোগিতা হয় না, যদি সবাই জানতো যে যে আগে যাবে তার জন্য কোনো পুরস্কার নাই, অথবা যে সবার শেষে যাবে তার জন্য কোনো তিরস্কার নাই, তাহলে ওইটা দেখবেন যে ওই এন্ড পয়েন্টে কেউ কখনো যাইতোই না। আগেই গান বাজনা করে মাঝখানে চাঁচোর টাচোর খেয়ে চলে যেত। হিসাবটা হলো এখানে যে আপনি একটা ভুল কাজ করলেন, তার জন্য আপনার একটা শাস্তি হতে হবে। বাংলাদেশে এখন যদি স্বরাষ্ট্র উপদেষ্টা, এই সময়ের মধ্যে তার 3বার চাকরি যাওয়া উচিত ছিল। উনি জানে আমি রাত 3টার সময় প্রেস কনফারেন্স ডাকি, আর শেষ রাতে যে থানায় যাই, আমি যাই কিছু বলি না, কেন বলি যে মেয়েদের পোশাক টোশাক ঠিক না, এটা বলি। আবার বলি যে ওই যারা এই সমস্ত পোশাক পরে তারা সিগারেট খায়, এগুলি বলি। এগুলি বললে আমার কিছু হবে না, এই জন্য উনি থেকে যান। কারণ উনি যখন কিছু হয় না, তখন ওনার যে পুরা চেইনের মাথা থেকে শেষ পর্যন্ত সবাই জানে কিছু হবে না, কারণ আমি এই মন্ত্রীর সঙ্গে আছি। মন্ত্রীরও কিছু হয় না, আমারও কিছু হয় না। ন্যায় নীতির কথা বলি, বলে নি আমি করি কি, বলে নি আমি আমার যত মামলা আছে সব আমি নির্বাহী আদেশে উঠাই নিই। আমি বলি যে আমি একটা বিচার বিভাগে একটা স্বাধীনতা কায়েম করেছি, বিচারের শাসন কায়েম করবো আমরা এখানে। হবে না, কারণ আপনি প্রমাণ করে দিচ্ছেন যে আপনি অতি সাধারণ, আপনি যে কোনো মানুষ, আপনি যে কোনো বাঙালি, প্রমাণ করে দিয়েছেন আপনি। তো আপনি কীভাবে চালাবেন না ভাই? আপনি কীভাবে চালাবেন? একটা উদাহরণ দেখেন, আপনি কতগুলো কথা বলি, এগুলো শুনলে মানুষ বলবে যে ভাই একটা পক্ষ নেই। এই যে ইশরাকের মতো একটা লোকে, ইশরাককে আপনি শপথ করে দিলেন না, কেন দিলেন না? হাইকোর্টের আদেশ ছিল না, হাইকোর্ট দিলেন না। আবার উত্তরে যে একজন লোকে বানাইলেন, যে লোকের বিরুদ্ধে হিজবুত তাহরির হওয়ার আছে, অভিযোগ আছে, প্রমাণও আছে, তাকে বানাইলেন, কেন বানাইলেন? লজিকটা দেন। এখন যখন আপনি কোনো লজিক না দিতে পারবেন, তখন তো আমি বলবো মাল খেয়ে করছেন, তখন আমি বলবো, এটা লোকজন বলবে। এই যে পাবলিক পারসেপশন, দিস ইজ ভয়ঙ্কর। মাসুদ ভাই, আপনার উনি কি করলেন? এজাজ সাহেব কি করলেন? গাবতলী হাটটা পর্যন্ত ইজারা দিলেন না, কুরবানি ঈদ হয়ে গেল। আমি যদি তুলনা করতে, জাস্ট তুলনা করেন, গত বছর গাবতলী হাট থেকে কুরবানির সময় কত টাকা ইনকাম হয়েছিল, আর এইবার ঈদের সময় কত টাকা ইনকাম হয়েছে, দেখেন অর্ধেক হয় কিনা, খবর নিয়ে দেখেন টাকাগুলো কই। প্রশ্নগুলি করবে কে? এখন কথা হলো কি, আপনি বসে, আপনাকে বানানো হয়েছে উপদেষ্টা, আপনার দিকে আমি তাকে আছি মুগ্ধ নয়নে, একটা করে ঘটনা ঘটান আর আমি বোঝার চেষ্টা করি আপনি আসলে কে। একসময় দেখি যে আপনার নৈতিক অবস্থা আমার চেয়েও খারাপ, তা আমি আপনাকে মানবো কেন ভাই? কেন মানবো? ভাই ভাতিজা সব না চাকরি দিচ্ছেন, আর দেশকে আপনি উদ্ধার করবেন। কোন দেশকে? যে দেশ সবচেয়ে খারাপ অবস্থায় ফেলে রেখে গেছে একজন লোক। তার মানে এখন নর্মালের চেয়েও যোগ্যতর একজন লোক দরকার, একাধিক লোক দরকার, একটা গ্রুপ দরকার। আর আমরা পাইছি কি? একেবারে সাধারণ না, এরা জানি না কিছু, জাস্ট জানে না কিছু।